पानी दिए दुनिया दुमके बनाया दुनियाते कয়েক दिन घुराया फिराया और अंधकार ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের একটা বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন
তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গী হও। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যেই যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। নেকির বাজার কিন্তু দুনিয়াতে না, নেকির বাজার হলো আখিরাতে। দুনিয়ার ভিতরে বিভিন্ন দেশের ভিতরে এক একটা মুদ্রা বা টাকার ভিন্ন ভিন্ন তার মূল্য আছে না? লন্ডনের পাউন্ড বাংলাদেশের সচরাচর সব দোকানের বিনিময়ে কিছু কেনা যায়? ওর মূল্য আছে তো? কোথায়? লন্ডনে। আমেরিকার ডলার, ওর মূল্য আমেরিকায়। সৌদি আরবের রিয়াল মূল্য সৌদি। এইভাবে কুয়েতের দিনার মূল্য কোথায়? দিনারে, কুয়েতে। বাংলাদেশের টাকা মূল্য বাংলাদেশ। নেকিরও একটা ভিন্ন বাজার আছে। সেই নেকির বাজার হবে দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। কথা ঠিক না? আজকে এখানে আসছি, আল্লাহ কবুল করলে, নিয়াত সহি থাকলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি কেউ ঠেইকা বসে, সারা কিয়ামতের ময়দান ঘুরেও একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। তাই নবীরা পর্যন্ত এই ভয়াবহতার কারণে উম্মতদের, নিজেদের উম্মতদের কথা ভুলে যাবে। সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায় না। যায়? কিয়ামতের ময়দান কত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, কিয়ামতের ময়দানের অবস্থানটা এমন হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় পড়বে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। হে আল্লাহর নবী, আমাদের লজ্জা শরম করবে না? এত মানুষ, এই ভিতরে কাপড় ছাড়া কিভাবে উঠব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ আর হবে না। ওই কঠিন মুহূর্তে নেকির কত মূল্য, যার ঠেকা বাজবে সেই বুঝবে। কথা ঠিক না বেঠিক? নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন কোথায়? আর দুনিয়া মাজরাতুল, দুনিয়াটাই হলো আখিরাতের ফসল কামাই করার খেতি বা খেত। ঠিক না বেঠিক? তাহলে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আমল নামায় গুনাহ জমা হবে না নাকি জমা হবে?
আর যারা আসে নাই, গুরুত্ব দেয় নাই, না আসার কারণ হিসেবে আমার আব্বাজান বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, বৈঠক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারবো। কাফেররা দেখো যেই ব্যক্তি দাঁড় হয়েছে পারবে। আসলে এক একটা লোকের উপরে এক একটা আস্থা আছে না, তারা অপেক্ষা করে আল্লাহ রাসূলের মাথা কাইটা নিয়ে আসবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এমন বুঝ অল্প সময় আল্লাহ তাকে দান করলেন। ওই তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নেমে গেছে। বলছিল কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। সন্তান যদি এতিম করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। শোনেন, এই বোঝার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। আপনার গোয়ালঘরের গরুটা, অনেকে গরু পালেন না, ওকে যদি আপনি বুঝান যে গরু, এই যে আম চারাটা দেখুন, খুব মূল্যবান, খুব দামি চারা, বহুত কষ্ট কইরা বিদেশ থেকে সংগ্রহ করছি, টাকাও অনেক। তাহলে তোকে তো আমি আদর যত্ন কম করি না, আরো যদি খাইতে চাও তাহলে আরো তোর খৈর বসে বাড়াই দেবে। কিন্তু আমার এই আম চারাটা খাইস না, এইটা বুঝাই টুজাই গরু যদি ছাইড়ে দেয় আর ওর সামনে যদি আম চারা পড়ে, ও খাইবে না? খাইবে না। প্রথমে ওইটা দেখে, কারণ কি এই বুঝ আল্লাহ গরুর মধ্যে। কিন্তু মানুষকে বুঝাইলে কিন্তু মানুষ বুঝবে। এই জন্য দেখবেন যারা পাগল, তাদের কোনো হিসাব নিকাশ গুনাহ সব কিছু আছে? কথা বলে আছে? কে পাগলের চক্ষু নাই, হাত নাই, পাও নাই? আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গ হুবাহু পাগলের তো তাই আছে, কিন্তু কোন কারণে তার উপরে কোনো সাজা সাজা পুরস্কার তিরস্কার কিচ্ছুই নাই। এর কারণ কি বলেন? বলে ওই বুঝটা না থাকার কারণে ওর উপরে কোনো কি দরফাকর কিছুই নাই। ঠিক ঠিক যার ভিতরে আল্লাহ বুঝ দান করছে, বুঝ থাকার পরে সে যদি অন্যায় করে তাকে ছাড় দেবে? এই বুঝটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সুরাতে আবু জাহাল বা সাহেব আবুল আহম মার্কা, এরা কিন্তু বুঝবে না। তাই সংক্ষেপে বোঝার জন্য আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছে, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? না নাই। কোরআনুল কারীম নাযিল হয়েছে কি একদিন দুই দিন হয়েছে? 100-200 বছর, প্রায় 1400 বছর, 1500 বছর। কথা ঠিক না? কোরআনুল কারীম নাযিল হলো কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। ইতিহাস বললে আমরা কি জানি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আবার দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা, মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই। এর অর্থ কি আল্লাহ সুযোগ দেয় নাই? এই কথা কয় না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, সাইন, নিজের সাইনও করতে জানতেন না। বলে হুজুর তাহলে বিভিন্ন প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল।
এই আংটি মুবারক দিয়া তিনি সিল মারতেন। কি মারতেন? ওইটাই ছিল কুরবান। দস্তখত করতে যেতেন। সেই আল্লাহ রসুলের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে। তার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, আরবি বস্তু, অনেক বড় বড় পাণ্ডিত ছিল, বড় শিক্ষিতও ছিল, কিন্তু তারা কিন্তু বহু চেষ্টার পরে ভুল বের করতে পারছিল, পারে নাই। 1500 বছর হয়ে গেছে। ইসলামের সঙ্গে এখনো দুনিয়াতে অভাব আছে। বাংলাদেশে অভাব নাই। বলে হুজুর তাকে বল, নাহলে আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে, পাঠ্যসূচির মধ্যে সেখানে নাস্তিকতা, ডারউইনের থিওরি, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, যেখানে ট্রান্সজেন্ডার সহ মানুষকে নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া কারা করছে? সব আস্তিকিরা করছে না? আস্তে কারা করছে? তাহলে বাংলাদেশেও তো আছে মনে হয় না? আছে। কথা ঠিক না বেঠিক? যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আমরা বলবো যারা একটু দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত, ইউনিভার্সিটি লেভেল সহ, বিসিএস ক্যাডার সহ, আর ডক্টরের ডিগ্রি সহ, মাস্টার ডিগ্রি, আরো যা আছে সব, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি কিছুই নেই। আপনারা সবাই একত্রিত হন, পারলে কোরআনুল কারীমের একটা ভুল বের করে দেখান। যদি পারেন তাহলে তো আমাদের কথার আর কোনো মূল্য থাকবে না। কথা বলে না, কিন্তু পারছে। তাহলে হয়তো অনেকে মনে মনে হুজুর চেষ্টাই করে না, এটা পারছে কেন? চেষ্টা করে নাই না? আপনার আমি হয়তো নাকে তো ওই যে ঘুমাইতে পারি, ওরা কিন্তু বইছে না। এই নরসিংদী দেখবেন 5 দোনা আছে না, রাস্তার সাথে একটা সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। কিরে গিরিশ চন্দ্রকে? শুনছি গিরিশ চন্দ্র হিন্দু মানুষ, সে নাকি কোরআনুল কারীম 30 পারা বাংলা অর্থ লেখে। আচ্ছা, হিন্দু মানুষ, তার ধর্মগ্রন্থ কি কোরআনুল কারীম? বলেন বলেন। তাহলে কোরআনুল কারীম সম্পর্কে তার রিসার্চ করে এত দরকার? 30 পারা কোরআনুল কারীম অর্থ লিখতে হলে তার কত শিক্ষিত হওয়া লাগছে? কথা বলে। শোনেন, এই যে আরবি ভাষা ঠিক করার জন্য, আরবিতে বলে লোগা, ইংরেজি ভাষা ঠিক করার জন্য বলে ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য বলে ব্যাকরণ, ঠিক না বেঠিক? এই যে বড় বড় আরবি ভাষা ঠিক করার জন্য লোগাতগুলো, এর ভিতরে উল্লেখযোগ্য বড় বড় কয়েকটা লোগাত, আল মানজেদ, আল কামুস। এই লোগাতগুলোর লেখক কিন্তু মুসলমান না, খ্রিস্টানরা। খ্রিস্টানদের ভাষা কি আরবি না ইংরেজি? তাহলে ওরা আরবি ভাষার উপর এত পাণ্ডিত্য অর্জন করলেন কেন? ওই যে যালিকাল কিতাব, এই যে কিতাব দেখো, কোনো ভুল সন্দেহ নেই। তাই ওরা কোরআনুল কারীমের ভিতরে ভুল বহুত তালাশ করছে, এখনো করে, বের করতে পারছে? বরঞ্চ দেখলে পরে ইতিহাস বলে দেখবে, যারা এই সহি সঠিক তালাশ করার জন্য কোরআনুল কারীম রিসার্চ করে, কালিমা ধরে মুসলমান হয়ে যায়। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ 12 ভাষার উপরে ডক্টরের ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ, একটা বিষয়ে ডিগ্রিধারী ডক্টরের ডিগ্রি সংখ্যা তো মনে হয় কম। কথা ঠিক না? তিনি 12 ভাষার উপরে ডক্টরের ডিগ্রি অর্জন করছে। এই ছিল তার শিক্ষার যোগ্যতা। সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক ছিল, বিদ্যাবন সহ 3টা আশ্রমের মালিক। সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান নেই না, তার সামনে হাত জোড় করে নমস্কার করত। এই ছিল তার সম্মান। তিনি যখন রিসার্চ করলেন, তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
মুসলমান হইয়া তিনি বাংলাদেশেও আসছিলেন। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশে আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। অনেকে দেখতেও পারে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে। ওই সেদিনকে কোন জায়গায় গেলাম, কারণ হুজুর আমাদের এই জেলায় আসছিল, শুনবা। এইভাবে যারাই রিসার্চ করছে তারাই কালিমা পড়ে কি হয়েছে। মরিস বুকাইলি ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনিও রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি আসমানি কিতাবের সংখ্যা 104, এর ভিতরে উল্লেখযোগ্য কিতাব 4: কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। তিনি তাওরাত নিয়ে রিসার্চ করছে, ইনজিল নিয়ে রিসার্চ করছে, জবুর নিয়ে রিসার্চ করছে, কোরআনুল কারীম রিসার্চ করছে। কিন্তু তিনি দেখেন যে আমেরিকার তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতে পূর্ণ কোনো মিল নাই, জবুরের কোনো মিল নাই, ইনজিলের কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করে নোক্তারও কোনো পরিবর্তন নেই। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি, অন্য আসমানি কিতাবগুলোর ভিতরে পরিবর্তন, কোরআনুল কারীম পরিবর্তন নাই কেন? তখন তিনি রিসার্চ করে পায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাযিল করার পরে আল্লাহ অন্যান্য কিতাব সংরক্ষণ বা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ নাযিল করার পরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, মানে আমি নিজে। কেমনে সংরক্ষণ করে? ছোট ছোট 6-7 বছরে 8 বছরের বাচ্চা আমাদের কাছে দোয়ার জন্য নিয়ে এসে, হুজুর দোয়া করে, ও আল্লাহর আমাদের হাফেজ হয়ে গেছে কোরআনুল কারীমে। আচ্ছা বলে তো, দুনিয়া এমন কোন বই পুস্তক আছে শুরু থেকে শেষ পর্যন্ত এক দ্বারাই কেউ পড়তে পারে? আছে। কিন্তু কোরআনুল কারীমে ছোট 8 বছরের বাচ্চাটা এক দ্বারায় আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এক কানে তেলাওয়াত। আল্লাহ কেমনে হেফাজত করে বুঝছেন? তাইলে তামাম দুনিয়া সব শক্তি একত্রিত হইয়াও কোরআনুল কারীমকে ধ্বংস করতে পারবে না। ঠিক না? ঠিক। এই মরিস বুকাইলি তিনি পরে মুসলমান হইয়া একটা কিন্তু বইও লাগছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, প্রায় 400-450 পৃষ্ঠা এখনো আছে। সেই বইয়ের ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না কি? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, শোনেন এরকম ইতিহাস নেই একটা দুইটা না, হাজার হাজার শত শত। কথা ঠিক কিনা? কিছুদিন আগেও তো আমেরিকার তাদের খ্রিস্টানদের ধর্মযাজক, ওরা বলে পাদ্রী, কথা বলছেন, কিছুদিন আগে ধর্মযাজক পাদ্রী তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি মন্তব্য করতেছিলেন, এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসছি। এরপরে আমার বাজানদেরকে বললো, যত রিসার্চ যারা করে কোরআনের মধ্যে ভুল তো পাই না, বরঞ্চ যারা সঠিক তালাশ করে কালিমা পড়ে মুসলমান। ক্যারি মিডলের কথা শুনছেন? টরন্টো কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটি প্রফেসর ক্যারি মিডল গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। তিনিও রিসার্চ করে এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বহু তালাশ করছে কিন্তু পায় নাই, পাবেও না। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহর হাবিব উম্মি ছিল, দুনিয়া করে শিক্ষা শিক্ষিত ছিল না, কিন্তু তামাম দুনিয়ার ভিতরে ফাসাহাত বলেন, বালাগাত বলেন, যত সাহিত্য বলেন, সবাই মাথা মা হলো কোরআনুল কারীম। কথা ঠিক না? তিনি কোনো শিক্ষিত ছিল? তাইলে কোনো পাণ্ডিত মানুষ ছিল না, কোনো শিক্ষিতও ছিল না। আর তার উপরে যে কোরআন কারীম নাযিল হইল, আজ পর্যন্ত এর ভিতরে কোনো দিক থেকে কেউ কোনো দুর্বলতা বের করতে পারলো না। বরঞ্চ কাফেররা যখন রিসার্চ করছে
তখন আবু সুফিয়ান কাফেরদের বৈঠকের ভিতরে বলতেছিল, মুসলমান দূর থেকে কোরআন কারীমে আয়াত তেলাওয়াত করতে করতে যায়, থামো তো দেখি কি শব্দ শোনা যায়। সবাই চুপ কইরা কোরআন কারীম তেলাওয়াত শুনতেছিল। যখন মুসলমান তেলাওয়াত করতে করতে চলে গেছে, তখন আবু সুফিয়ান বলতেছে, ওঠ, তোরা যেই কালামের মতো সূরা বানাবি, এই কালাম দুনিয়ার কোনো মানুষের কালাম না। শোনেন নাই, সূরার মতো সূরা বানাইতে যাইয়া কবি সম্রাট ইমরুল কায়েস, তার কাছে যখন কাফেররা গেছিল, বলছিল 3 লাইন পাই, কবিতা বানাইতে হলে 2 লাইন লাগে। এক পংক্তি দিয়ে কি কবিতা হয় না, 2 লাইন তো লাগে। এই মিসরা তৈরি করতে হইলে, কোনো শের তৈরি করতে হলে 2 লাইন ছেড়ে 1 লাইন হয় না। তাই কোরআন কারীম শেষ সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2 লাইন মিলে একটা কবিতা হয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, কয় লাইন? 1 লাইন। আর 1 লাইন আছে, তাই মোট 3 লাইন হয়েছে না। বলতেছে এই লাইনের লাগে লাইন পাওয়া তো জানে, মিলেই দেওয়া যায়। ইমরুল কায়েস কবি সম্রাট, এখনো ব্যাপারই তো দাও মিলেই, এখন মিলেইতে যায়। কিন্তু ওই কালাম কি মানুষের মিলবে? শেষ পর্যন্ত একটা লাইন মিলছে, হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। মিলছে ঠিক 1 লাইন, এই অর্থ বুঝবেন না। এই যে কালাম দেখো, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না। কালাম মানে কথা, এটা দুনিয়ার কোনো মানুষের কথা না। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে কি মাথা উঁচু করে মুসলমান সন্তান গলা টান কইরা বাইসে আসে না নাই? এরপর আমার বাচ্চাদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলা পড়িয়া ধরাকে সরাগান মনে করেন না, শেখ সেন্টে বলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই অমুক টমুক সমুক কি শিখছে, এই শিক্ষার মূল শেষ ফল হইল কিভাবে খাইবে, কেমনে বাঁচবে। আসতে পারে আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, এই যাব কোথায়, আমার এই জিন্দেগি শেষ না, আর একটা জিন্দেগি আছে, এই চিন্তা কি ওই শিক্ষার মধ্যে আছে? আসতে পারে। তাহলে কি শিখছে, কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, আর কলম লাইয়ে কেমনে মানুষের এই ঘুষ খাইবেন আর ধ্বংস করবেন, এই চিন্তাই তো শিখছে। আব্বাস রহমতুল্লাহি আলাইহি বলতে, বাবা কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। ডাকাত 2 ধরনের। ডাকাত কয় ধরনের বলেন? বলেন। এক শ্রেণীর ডাকাত আপনাকে রাস্তার ভিতরে পিস্তল বুকে ঠেকাইছে, ঠেকাই বলতেছে, এই বেটা কি আছে বের কর, এই দেরি করে করে গুলি করবে। এখন পিস্তলের ভয়তো তো সব বাড়ি করে টাকা পয়সা নিয়ে গেছে। এরা ডাকাইত না ভালো মানুষ? আস্তে আস্তে আস্তে। আর বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে শিক্ষিত, ইয়ে কলম ধরছে, কলম ধরে বলতেছে টাকা দিলে দে, নাহলে 4 সিট উল্টা, এই টাকা দিলে দে, নাহলে চাকরি হবে না, টাকা দিলে দে, নাহলে কাজের বিল পাবি না, টাকা দিলে দে, নাহলে তোর এই কাজটা হবে না। এরা ডাকাইত না ভালো মানুষ? আর একটু আসতে পারে। শিক্ষায় বলে মানুষের পুতবা না, মনের নাই কথা বলে, শিক্ষায় বলে মানুষের বলে পুতবা নাই, বুঝলেন নাই? আর গ্রামে একটা পর্বত ভাই, বাপ মায় তো পোলাপান আদর করতে করতে ভূত বানায়, ভূত। আর শিক্ষায় বানায় কি? আমার আব্বাজার রহমতুল্লাহি আলাইহি বলতেন, ওই যে একটা কথা আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। আব্বাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, কথাটা ঠিক না, ভুলিস কাল তা কি? সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যেই শিক্ষার মাধ্যমে তোমাকে চোর বানায়, যেই শিক্ষার মাধ্যমে তোমাকে ঘুষখোর বানায়, যেই শিক্ষার মাধ্যমে তোমাকে সুদখোর বানায়, যেই শিক্ষার মাধ্যমে কলমের মাধ্যমে নির্দোষ মানুষকে জীবনকে জেলের ভিতরে ধ্বংস করে, ওরা শিক্ষা হতে পারে না। ঠিক না? ও শিক্ষা হতে পারে না। ওরা শিক্ষার নামে বড় ডাকাত।
কথা ঠিক না ঠিক? সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা ঠিক কিনা? এখন এই দুই ধরনের ডাকাত হিসাব করেন, একটা পিস্তল ধরে ছুরি ধরে নিয়ে, আর এক দল হইলো কলম ধরে নিয়ে। এখন হিসাব করে দেখেন মানুষ আছে কয়জন? আছে? হ্যাঁ, কেউ রাগ করে না, বোঝার চেষ্টা করে। আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে, এই পশুর মধ্যে দান করে নাই, করছে। আজকে আমাকে একজন বলতেছিল, হুজুর একটা আশ্চর্য কাহিনী দেখলাম। বলে কি? ফিলিস্তিন বাচ্চাগুলো, আমার মারা, আমার বোনরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা না খাইয়া অনাহারে অর্ধাহারে পানির পিপাসা, ঘাস পর্যন্ত গরু ছাগলের মতো খায়। সেখানে ত্রাণের জন্য বিস্কুট গেছে, বিস্কুট। সেই বিস্কুট ছোট একটা মেয়ে বাচ্চা, ঠিক ঠিক ও একটা প্যাকেটে নিল, দ্বিতীয় প্যাকেট আর খেল। কারণ ও জানে যদি আমি বেশি নেই, আমার আরেক ভাই আছে, আমার আরেক বোন আছে। এর নাম হলো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাই মা, মানে ওই দুধ পান করে, কি কয়? দুগ্ধ মা। হ্যাঁ, দুধ মা। দুধ মায়ের একটা দুধ পান করতেন, আর একটা দুধ জোর করেও তাকে মুখে নেওয়াইতে পারত না। ব্যাপার কি? ব্যাপার কি? ব্যাপার হইল তার সহোদর ভাই আছে। আমি যদি দুধ পান করি, আমার ভাই কি খাবে? এর নাম হলো মানুষ, এর নাম হলো ইনসাফ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাঠাইছিল এই ইনসাফ রক্ষার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান, আজকে এই নীতি আদর্শ ভুলিয়া, আজকে ডাকাইতের, জালেমদের, খুনিদের, সবচেয়ে নিকৃষ্ট মানুষদের সংস্পর্শে ওদের নীতি আদর্শ যদি পছন্দ করো, তুমিও কিন্তু চোরের সহযোগী, তুমি একজন চোর। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা তারা শুনতেছেন, আমার উপর রাগ করছেন, আর একটু বেশি বেশি রাগ করে। এত কম রাগ করলে হয়? যত রাগ করেন কথা বললেই যেতে হবে, মানবেন কি না তা জানি না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। এটা মানবা কি মানবা না এটা তো আমাদের বিষয় না, তোমরা বুঝবা আর তোমার সৃষ্টিকর্তা আল্লাহ বুঝবে। কি কথা ঠিক কিনা? তাই কোরআন কারীম আলোচনার মধ্যে কি বলছেন? সত্য না মিথ্যা? একটু আস্তে করে, আস্তে। সত্য। তাই সত্য যদি হয়, এই পাশেই কবরস্থান। এই বাংলাদেশের ভিতরে বলতে গেলে, এই ঢাকার ভিতরে নাম করা কি কবরস্থান? আজিম। এই পাশে আবার ইরাকিদের কবরস্থান। হ্যাঁ, ওই মাটির নিচে কি একদিন যাওয়া লাগবে? আর একটু আস্তে কর, লাগবে। তাই ওই এর ভিতরে ঢোকার পরে ফেরত আসতে পারবেন কি রাখে? আর ফেরত আসা যাবে না। তাই ফেরত যদি আসা নাই যায়, আমার বাজানদেরকে বলবো, এই নাস্তিক ওরা বলে সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ওরা পাইছে শেষ পর্যন্ত তালাশ করার পরে পাইছে। ওরা বলে বান্দরের জাত, সৃষ্টিকর্তা তালাশ করে তো পায় না, এখন পাইছে কি? বানরের জাত। এ বান্দরের জাত। তাই তোর সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করে নাই, তাই তুই বানর থেকে সৃষ্টি। তাহলে তোর বানরটারে সৃষ্টি করলো কেডা? বান্দরের জাত। ওরা তো সৃষ্টি করে একজন লাগবে, নাহলে ওটা কেমন কথা পায় না। ঢাকা ইউনিভার্সিটিতে শুনছি, বুঝছে, একটা ছেলে দারুইনের থিওরি করছে, তো ও গেছে চিড়িয়াখানা দেখতে ঢাকা। তাই চিড়িয়াখানা প্রথম ঢুকেই তো বান্দর হইত, দেখছে না বান্দর, হাজার হাজার বানর। ও ঢুকেই চিন্তা করে যে কিছুদিন পর যদি আবার আসে, তাহলে তাই সে দেখবো বানরগুলো মানুষ হয়ে গেছে। ওর মাথার মধ্যে বানরতে কি হয়? তো কয়েক বছর পর বলে আবার সেই চিড়িয়াখানায় গেছে, যাইয়ে ঢুকে দেখে
বানরের ঘরের ভিতরে বানরগুলো বানরই আছে, একটাও মানুষ নেই। তো ব্যাপার কি, পড়লাম কি দেখলাম, এ বান্দর কোন দেশে কোন যুগে কোন জগলে কোন তারিখে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে গাছের ঘষায় ঘষায় অটোমেটিক মানুষ হয়েছে। ঠিকানা দে বান্দর, ও বান্দরের জাত, যদি বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে অটো মানুষ হয়, এখনো বানর দুনিয়াতে নাই? বানরগুলো সব ভদ্র হয়ে গেছে নাই, এখনো লাফালাফি করে? তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের লেসের ঘষায় ঘষায় লেজ স্পর্শ করে মানুষ হয়, এখন দুই একটা বান্দর মানুষ হইবে না? কারে বান্দর? এই তামাম দুনিয়া পরে হাজারের মতো বৈজ্ঞানিক, হাজারের মতো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাকে বলে? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। আপনারা মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জ্ঞান। এরকম হাজারের মতো বৈজ্ঞানিক, তারা বলতেছে ডারউইনের যে থিওরি বানর থেকে মানুষ, সম্পূর্ণ একটা অযৌক্তিক। এটা কোনো যুক্তিই হতে পারে না, বানর থেকে বলে যে মানুষ মারা না। তারা অযৌক্তিক বইলে ওর থিওরি কি শোনেন না? বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। বঙ্গোপসাগরে নিক্ষেপ বুঝে আজ পর্যন্ত সাগরের এমন জায়গা আছে যার তলা মানে নিচ, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি ওর নিচ তলা কোথায়। ওই সমুদ্রের কিছু জেলেরা মাছ ধরতে যায় না, চরমনাইতে আমার সঙ্গে দেখা করতে আসে। আমি জিজ্ঞাসা করি, ভাই সমুদ্র সম্পর্কে একটু আলোচনা শুনাম তো। করে হুজুর, আমরা যখন সমুদ্রে জাল ফেলাই তখন আমরা পানি মাপি, পানি তাহলে ওজনওয়ালা জিনিস লোয়া টোয়া এই যে মোড়া রশির ভিতরে লাগাই সব সব, এবার নদীর ভিতরে সাগরে ছাড়ি, তাই ছাড়তে ছাড়তে কোনো জায়গায় পাই 1000 ভাব। বাম্মানি হাত টান করলে একদম 3.5 হাত, 1000 ভাবে 3.5 হাত। হুজুর কোথায় পাই? 10,000 ভাব। কথা বুঝুন তো। কিন্তু হুজুর এমন জায়গায় যাওয়ার পরে ফালাইতে থাকি, ফালাইতে আমাদের যত চালান যত আছে, কিন্তু নাম রাখছি নাই ভাম। কি নাম রাখছি? মানে ওর কোনো তলামালা তালাশ করিয়া, এর জন্য বলে বঙ্গোপসাগরে নিক্ষেপ। মানে কোনো দিন ওর আর অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে না। এই বৈজ্ঞানিকদের ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে, তারা বলছে থিওরি করে থিওরি না। কিন্তু আফসোস, আজকে আমাদের বাংলাদেশ, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশে রাস্তা মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশে বাচ্চারা ফজরে আজানে মুয়াজ্জিনের তাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের বাচ্চারা মুয়াজ্জিনের আজানে মায়ের করে ঘরে যায়, যেই দেশে বিদেশে 93% মতো মুসলমান, আর সেই দেশের মধ্যে আমাদের শিখতে হবে আমরা বান্দরের জাত, আমরা বানর থেকে সৃষ্টি। আমরা আজকে ঈমান হারা হয়ে কবরে যাব, আমাদের হুঁশ করতে জীবন থাকতে এই নীতি বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব হবে না, কোনদিন হবে না। কথা ঠিক না বেটা? এই জন্য আর বাজারদারকে বলে, তাই বাংলাদেশেও তো নাস্তিকরা আছে, জোরে বলে আছে না নাই? আমি আমার বাজানদেরকে তো বলতেছিলাম, কোরআন কারিমে কোনো ভুল আছে? তাই ভুল যদি না থাকে, এই বলছে আজিমপুর কবরস্থান, একদিন ওই মাটিতে যাওয়া লাগবে না? ফেরত আসা যায়? দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ফেল করে, আবার সেই কাজে চেষ্টা করে জিজ্ঞার আশা আছে না? কিন্তু একবার যদি ওই গর্তে যাইয়ে কেউ ঢোকে, আর কেউ কোনোদিন আসবে কোনোদিন? তা এই কবরের পুঁজি কামাই করার জায়গা দুনিয়ায়, জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাই যদি তাই হয়, আমার বাজানদেরকে বলবো, বর্তমানে একদল আছে কিন্তু বস্তুবাদী, বস্তুবাদী বুঝেন? ওরা আবার বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ বলতে চাই দেখিও না, বিশ্বাস করি না।
তাই তুমি দেখো না, বিশ্বাস করো না। তোমাকে যদি জিজ্ঞাসা করি, এই আব্দুর রহিম, তুমি কি জানতো না মরা? ও বলবো হুজুর আমি জানতো। তা জানতো মানে কি তোমার ভিতরে রূহ আছে? আছে না নাই? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করো। আচ্ছা তোমার রূহটা কালা না নীলা না ধলা না লম্বা না চ্যাপ্টা না গোল, এর প্রকৃতি এর অবস্থানটা কেমন একটু বলো তো, বিবরণ। কে কে বলতে পারবে? বলো যে রূহ আছে তো, ঠিক দেখি তো। তাহলে তুই রূহ আছে দেখো না, এটা হেরে বিশ্বাস করলি কেন? যেই মালিক তোমার ভিতরে গোবরে রূহ রেখে তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে সবকিছু পারে, সেই মালিক তোমার কবরে গোপনে আযাব দিতে পারে না? আসতে যেরকম পারে। বস্তুবাদীরা কলে যা হুজুর মেলে টেলে নেওয়ান, কেউ ওই বিশ্বাস করা যায় না। ওলামাই কেরাম বয়ান করে, আল্লাহর বান্দারা, আল্লাহ তাকে ছোট বেহেশত দান করবে একজনকে 10 দুনিয়ার সমান। এখন এই বস্তুবাদীরা কয় হুজুর গো গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ। একজনকে দেবে ছোট দুনিয়া না, ছোট বেহেশত, তা বলে 10 দুনিয়ার সমান। কয়জনকে? তো একজন মানুষ বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে 10 দুনিয়ার সমান যদি হয় ছোট বেহেশত, তা বড় বেহেশত তাকে দান করে এইটা করতে হবে। তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলা পায় কয়? বস্তুবাদী কথা কয় না, হিসেবে তো মেলে না। কিন্তু এ নাস্তিকের দিকে না। বর্তমান আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, আবিষ্কারের যুগ। এখন তো আবিষ্কারের মাধ্যমে দেখা যায় জাগার মালিকের অভাব নাই। কি কথা কয় না করে হুজুর তা কেমন? বৈজ্ঞানিকরা কি বলছে? আমরা যে সূর্য দেখি, এই সূর্যটা কি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। দুনিয়ার থেকে এই সূর্যটা কি দূরত্বে আছে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে আমেরিকার নাসা কাদেরকে বলে? যারা নাকি মহাকাশ নিয়ে রিসার্চ করে, আমেরিকা। ওরা কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পেয়েছে। কির সন্ধান? ওই গর্তটার ব্যাপারে তারা মন্তব্য করছে, গর্তের মুখটা কত বড়। তারা বলতেছে ওই গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য, কত? এইরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই মুখের ভিতরে ঢুকে দেওয়া। এখন বলেন তো গর্তের মুখ কত বড়? আবার ওরা মন্তব্য করে ইয়াও বলে ছোট ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান দেখা যায়, এর চেয়েও বড় বড় গর্তের সন্ধান দেখা যায়, ভাবা যায়। এদারা কি বলবে বস্তুবাদীরা? যা দেখো না বিশ্বাস করো না। এই নাস্তিকের দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তোরা পাওয়ার জন্যে আসমান যেই তালাশ করা দরকার নাই। অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া তুই মুরাকাবা কর, দেখবি তুই আমার পরিচয় পাইয়া যাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোর দিকে তাকাই তুই রিসার্চ কর, মুরাকাবা কর, আমারে পাবি। ওই আলোচনা এখন আমি যাব না। সংক্ষেপ কথা হলো, কোরআন কারীম সত্য কথা, ঠিক। আর দুনিয়া থেকে একবার বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আসা যায় না। এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। এরকম কোনো জাতি দুনিয়াতে নাই। হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না, অন্যান্য ধর্ম অবলম্বী তারা করে না। আমরা মুসলমানও তো পরকাল বিশ্বাস করি। কি কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়াতে কেউ বুক ফুলে গলা টান কইরা কেউ টিকতে পারে নাই। কথা ঠিক? তাইলে পরকাল বিশ্বাস আমরাও করি।
যেহেতু একবার রওনা করে গেলে আর আসা যায় না, আর এই ক্ষেত্র তৈরি করার, ফসল কামাই করার জায়গা দুনিয়া। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বলে তারা শুনতেছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা তো আমাদের কারো জানা নাই। এই জন্য আল্লাহ যখন মাহফিলে নিয়েই আসছেন, আল্লাহর কাছে বলেন, মালিক আপনি শহীদ দিনের আমাদেরকে বুঝদান করেন এবং আপনার খাস বান্দা হিসেবে কবুল করেন, আপনার নবীর খাস উম্মত হিসেবে কবুল করেন, এরপর দুনিয়া থেকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। এই পূর্ণ দিন আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে 30 করে নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা কে আমাকে বিশ্বাস করো, যারা আমার উপরে ঈমান আনছো, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মসজিদের ভিতরে কেউ এক পা রাখলো, আর এক পা বাহিরে, কেউ বলবে না লোকটা পুরা মসজিদে, কেউ বলবে না লোকটা পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না, পুরা বাহিরেও না, মাঝামাঝি। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 পা দিয়ে যখন মসজিদে ঢুকবে, বলবে লোকটা পুরা মসজিদের ভিতরে ঢুকছে। 2 পা দিয়ে যখন বের হবে, বলবে লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, অর্থাৎ দিনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। এই আয়াতের শানে নজরুল দেখবেন, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছিল। এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া হারাম। আমরা হারাম জানি এবং ওর প্রতি আমাদের কিন্তু একটা ঘৃণা আছে, জানাই। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয়ভাবে উটের গোশত হারাম, তার ঘৃণাও আছে, না খাইয়ে প্রমাণ করেও দেখাইল। পরবর্তীতে তিনি যখন মুসলমান হয়ে গেল, উটের গোশত কোনোদিন খায় নাই, কিন্তু ঘৃণা তো যায় নাই। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। তিনি অন্যান্য মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম, ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। এখন ওর প্রতি আমার একটু ঘৃণা আছে। আমি এখন মুসলমান, আমি উটের গোশত হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল করে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। অর্থাৎ দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আর বাড়তি কমতি কোনো দিক নেই, আসবেও না। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঢোকার জন্য বলছেন। ভাজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে আসছেন, আল্লাহ তাকে মৌলিক 4টা কাজ দিয়ে পাঠাইছেন। 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাজকিয়া নফস, 4 নম্বর কাজ হলো জিহাদ। দাওয়াত যদি না থাকে, মানুষ দিন সম্পর্কে জানবে কিভাবে, ইসলাম সম্পর্কে জানবে কিভাবে, আল্লাহর পরিচয় কিভাবে জানবে? এই দাওয়াত দিনের পক্ষে দেওয়া, এটাও কিন্তু আমাদের একটা কাজ। যারা বলে কথা ঠিক দেবে ঠিক। তালিম, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেক মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান আপনার সূরা যদি কেরাত সহি না হয় আপনার নামাজ কিন্তু হবে না। বাজান আপনার হারাম হালাল সম্পর্কে যদি জানা না থাকে আপনি হারাম থেকে কিভাবে বাঁচবেন? জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করাও ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? 3 নম্বরে তাজকিয়া নফস। তাজকিয়া নফস বলা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জিহাদ হইল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষের অবস্থান অর্থাৎ মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এটা ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সবসময় একটা কথা মনে রাখেন বাজান, আপনার আমার নামাজ, আমার আপনার রোজা, আপনার আমার হজ সহ অন্য অন্য যে নেকের কাজ করি, এটা কিন্তু আমার মালিকের কোনো প্রয়োজন নাই। আমার মালিক আপনার আমার নামাজ দিয়া কি করবে? আমার মালিকের কি আপনার আমার নামাজের খুব দরকার? জোরে বলে দরকার আছে? রোজা দিয়ে আমার মালিক কি করবেন? কোনো দরকার? কোরবানির পশু আমরা জবাই করি, কোরবানির পশুর কিন্তু গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। তোমার আমার দিলের অবস্থান আল্লাহর কাছে পৌঁছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো হুজুর নামাজ পড়ি কেন? বাজার নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি। রোজা কেন রাখি? আল্লাহর হুকুম পালন করি। হজ কেন করি? আল্লাহর হুকুম পালন করি। তাইলে বাজান যাকাত কেন দেই? আল্লাহর হুকুম পালন করি। পর্দা কেন করি? আল্লাহর হুকুম পালন করি। মিথ্যা কেন বলি না? আল্লাহর হুকুম পালন করি। জুলুম কেন করি না? আল্লাহর হুকুম পালন করি। বাজান ঠিক আল্লাহর হুকুম পালন করি, এই জন্যই নামাজ সহ অন্য ইবাদত করি। কিন্তু রব্বুল আলামিন তো বলছেন আতিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। বাজান দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, এটাও কিন্তু ফরজ। আস্তে কর, আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। হ্যাঁ, এই অনেকে তো গুরুত্ব দেন না, বোঝেন না। বাজান আজকে এত মুসলমান থাকার পরেও আজকে আমাদের ভবিষ্যৎরা আজকে নাস্তিকতা শিখবে, বিভিন্ন ধরনের পশুর আচরণগুলো শিখবে। বাজান কই আপনার আমি কি করতে পারলাম? কি পারছেন? এটা কি বাংলাদেশের সেই মানুষ চায়? আসতে করে চায়, বাস্তবায়ন পারেন না। এক শ্রেণী কিন্তু আমাদের মতো হুজুররা আছে, এরা মনে করে এইটা কি আমাদের কাজ? তাই তোমাদের কাজটা কি? খালি খাবার, পেট ডলবার, বইয়ে বইয়ে ওই ই করবা, ওই ডাক্তার নিয়ে ঘুমাবা, এইটাই তোমাদের কাজ? হ্যাঁ হ্যাঁ, এই কাজটাই তোমাদের, এই কৌশলটাই শেষ কাজ তো এইটাই শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে, ওদের শিরকের বিরুদ্ধে বলতে যাই আল্লাহর হাবিবের দাম দাম মোবারক কেন শহীদ হইল? কি হেলমেট ভেঙে মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল কেন? আল্লাহর হাবিবের রক্ত মোবারক শরীর মোবারক থেকে বের হইয়া জুতা মোবারক কেন আটকে গেল? কি কথা কয় না? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ও কয় কি
আল্লাহ রাষ্ট্র চালাইছে। এক শ্রেণী বুজুর্গ বর্তমানে যে বুজুর্গ বাইরেছে, বুজুর্গি ওরে বুজুর্গ রে, তোমার এই বুজুর্গ যে আল্লাহর দরকারটা কি? কি দরকার? কি দরকার? মালিক আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করার জন্য, তার ইবাদতের জন্য। নামাজ পড়ে রোজা রাখি, অন্য ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। তাহলে এই যে কোরআন কারীম আয়াত শুনে দেন যে আকিমুদ্দিন, কোরআন কারীম আয়াতটা আকিমুস সালাহ, এইটা পড়া হল নামাজ পড়ি। তা আকিমুদ্দিন এইটা পড়ে বুঝি দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে না? এই ইহুদি নাসারা খ্রিস্টান ওরা কৌশল করছে, কৌশল করে তোমাদেরকে বানাইবে গোলাম, ওরা থাকবে রাজা, আজীবন গোলামি করবে, যা বলবো তাই শুনবে। ওদিকে চাবি নিয়ে আসো, ঘুরেই দেব। কথা বুঝে বুঝেন না, বুঝেন কিছু? এই জন্য আমার বাসানদেরকে বলবো, দিনের ভিতরে পুরা ঠোকো, আংশিক ঢুকলে হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে ঘুমাই আছে, আল্লাহ তার দরজাকে বেশ বলন্দ করে দেয়। আল্লাহর কুতুব বলতেন, বাজার আমার মালিক বলছেন দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, আমার ভিতরে দিনের কোনো কর্ম যদি কোনো কাজ যদি কমতি থাকে, দয়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কি মনে আছে? মনে আছে? আছে, হ্যাঁ। কারণ আল্লাহর হুকুম মাইনেই তারপর আমার কবরে যাওয়া লাগবে। কারণ আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করিয়া দেখছি, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরে কিন্তু পীরের পরিচয় চলবে না, তুমি কোন বংশের লোক এই পরিচয় কবরে চলবে না। তুমি ধনী না গরিব এই পরিচয় কবরে চলবে না। আর তুমি চরমনাইয়ের লোক না, তুমি বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক না, জাতীয় পার্টির লোক না, ফুরফুরা না, সারসিনা না, আট্টসিনা, রাজারবাগ না, দেওয়ানবাগ না, মাযহাবি না, আহলে হাদিস না, অমুক তমুক সবুক, এই পরিচয় কিন্তু আমার মালিকের কাছে চলবে না। কবরে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা পাইছে? আছে? তাই যদি না থাকে, এক সিনেমার বাজানরা দলের পিছনে পড়ছে। হ্যাঁ, এই দল দিয়ে আমরা করবেন কি? কি করবেন? দল কবর করে পরিচয় চলবে? তাই যদি নাই চলে, বাজান নিজে চিন্তা ভাবনা কইরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, এই দিনের পথে চলার জন্য, নেক আমল করার জন্য, খারাপ কাজ ছাড়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এই যে তরিকা শোনেন, চরমনাইয়ের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করে আপনার আমার জন্য রাইখা গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, বাজান কোনো ঝগড়াঝাটি, কোনো মারামাটি কিছুই দরকার নাই। আমাদের দরকার ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনাহ থেকে ফিরা, পুরা দিনের ভিতরে ঢুইকা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বলেন কথা ঠিক না ঠিক? বাজান কোনো দলাদলি বুঝি না। আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছেন, বাজান যদি 1 সবক 2 সবক 3 সবক আদায় করার পরেও, নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, আব্বাজান বলতেন আপনাদের চরমনাই এসে কোনো লাভ হবে না। এখান থেকে চইলা যাও বাজান, আর এক জায়গায় যাও। কারণ কি, কবরে কোনো দলের পরিচয়, পীরের পরিচয়, চরমনাইয়ের অমুক তমুক পরিচয় কিন্তু চলবে না।
আমাদের উদ্দেশ্য হলো নেক আমল করা, ঈমানকে মজবুত করা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই তরিকার যে ঔষধ আল্লাহর কুতুবেরা রাইখা গেছে, বাজার একটু পরীক্ষামূলক একটু ব্যবহার করে দেখেন। কি এটা পরীক্ষামূলক ব্যবহার করতে কোনো সমস্যা আছে? এই আছে সমস্যা? একটু ব্যবহার করে দেখেন। আমার আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজানের কথা বলছিলেন যে যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ওলিদেরকে গালি দিতে পারে না। কি জোরে বলেন, কথা ঠিক না বেশি? আমার আব্বাজান প্রায় বলতেন, বাজার চরমনাই দল ভারী করার জন্য তোমাদেরকে আমি দাওয়াত দেই না, আব্বাজানও দেয় নাই। আমরাও বলতেছি চরমনাই দল ভারী হোক, এইটা কিন্তু আমরা চাই না। আমরা চাই কিছু আল্লাহর বান্দা বান্দি তারা সঠিক রাস্তা পাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই কইরা দুনিয়ার থেকে ঈমানকে মজবুত কইরা নেক আমল কইরা যেন বিদায় নিয়ে কবরে যাইতে পারে। আর যদি আল্লাহ কবুল করে ওই ওসিলায় যদি আল্লাহ আমাদেরকেও মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন চাকচিক্যময় চিত্ত বিনোদন শয়তান তোমাদের কাছে এমনভাবে সাজসজ্জা কইরা উপস্থাপন করে তোমাদের তেল মন ওদিকে চুইখা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই দুনিয়ার মোহে থেকে ফেরা বড় কঠিন, কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ যার প্রতি তার রহমতের নজর আসবে মুহূর্তের ভিতরে দিলের অবস্থার পরিবর্তন মালিক ঘটাইয়া দেবে, কারণ সব ফুল কালাম আমার মালিকের হাতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা খাস বান্দে হিসেবে কবুল করেন, তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা।